দেশ আমাদের করতে চাই। আজকে প্রথমে সবার বক্তব্য নিয়ে আমি প্রথম যে কথাটি বলতে চাই, বর্তমান বাংলাদেশের যে সরকার যারা দেশ পরিচালনা করছে তার প্রচন্ড ভারতের কথা কোনো না কোনো ভাবে যদি বিএনপি বলে যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে বা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা ভালো রাখতে চাই, বিএনপিকে পারলে মনে হচ্ছে আগুনের ভেতর দিয়ে পুড়িয়ে মারে। আজকে তো 5.5 মাস হয়ে গেল, ভারতের চ্যানেল চলে কেন? হ্যাঁ, ভারতের চ্যানেল কেন চলে? বন্ধ করে দেন। ভারতের চ্যানেল চালাবেন, সব করবেন, আর বিএনপি যদি বলে, বিএনপির দায়িত্বশীল দল হিসাবে বিএনপি তার বলবেন এভাবে ভারতের সাথে যুদ্ধ করতে চাই। বিএনপি বলতে চায় ভারতের সাথে যুদ্ধ করতে চায় না, ভারতের সাথে বন্ধুত্ব করতেও চায় না, ভারতের সাথে শত্রুতা করতেও চায় না। বিএনপি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চায়, মাথা উঁচু করে কথা বলতে চায়, নম নম করে না। বিএনপি অতীতে প্রমাণ করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অতীতে প্রমাণ করেছেন বাংলাদেশ আয়তন এবং লোকসংখ্যার দিক থেকে ভারতের তুলনা ক্ষুদ্র হলেও বাংলাদেশ তার মাথা উঁচু করে চলতে চায়। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রমাণ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন। আগামী দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ রহমতে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সেটা প্রমাণ করবে। আমাদের সমস্যাটা কোন দিকে? ভারত আমাদের পাশে প্রতিবেশী। আমরা তো একটা কথা সবাই বলি, প্রতিবেশীদের বদলানো যাবে না, প্রতিবেশীর আচরণ বদলানো যাবে, বদলানো যায় অনেক সময়। অনেক সময় গ্রামে আমরা দেখি অনেক বড় ধনী মানুষ, কিন্তু গ্রামের মানুষটাকে পছন্দ করে না, কারণ সে ওই মানুষগুলোর কোনো কাজে লাগে না। গরিব মানুষ তার বাড়ি গাড়ি আছে, সবকিছু আছে, গরিব মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে যাওয়ার জন্য তার গাড়িটা ব্যবহার করতে দেয় না। অথবা গরিব মানুষ যদি বিপদে পড়ে, তার সন্তানের যদি বেতন দিতে না পারে, ফর্ম করতে না পারে, তাহলে তার কাছে গেলে সহযোগিতা করে না। যে কারণে মানুষ ওই বড় লোককে পছন্দ করে। আজকে ভারতের অবস্থা কি? ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আশপাশে যে কটা দেশ আছে আপনি বলেন, নেপাল, ভুটান, মালদ্বীপ, কেউ যে তার পক্ষে না। পাকিস্তান তো তার চোখে চোখ রেখেই কথা বলে। পাকিস্তানের বর্ডারে একটা মানলে পাকিস্তান দুইটা মানে। পাকিস্তান আয়তনে অনেক বড়, আমাদের বাংলাদেশের অনেক বড়, ভারতের তুলনায় বড় না। জনসংখ্যা আগে বাংলাদেশের চেয়ে কম ছিল, এখন বাংলাদেশের চেয়ে বেশি, বাট ভারতের তুলনায় অনেক কম, 120 কোটি কম জনসংখ্যা। দেশগুলি নেই, সেই দেশগুলিকে চলে না, তারা খাবার খায় না, তারা কি সম্মানের সাথে বসবাস করে না? করে তো। আমরা কেন আমরা ভাবতাম, আমাদের ভাবনার ভিতরে এমন ভাব এসে গিয়েছিল যে ক্ষমতায় যেতে হলে ভারতের সবুজ সংকেত ছাড়া কোনোভাবে সম্ভব না। আর ক্ষমতা থেকে সরাতে হলে ভারত যতক্ষণ না চাবে ততক্ষণ ক্ষমতা থেকে সরানো সম্ভব না। এটা ছিল আমাদের চিন্তা চেতনার মধ্যে। কারণ হলো কি, আমার বাসা হলো সামনে, আমি হাঁটতে হাঁটতে এখানে আসি, গাড়িতে যাই, বাসে যাই, রিক্সায় যাই, বিভিন্নভাবে যাই। আর ওই আসার সময় টাকা দেখতে দেখতে আসি যে এই যে আমাদের মানুষ বলে যে প্রধানমন্ত্রী যারা পাহাড় দেয় তাদের চেহারা নাকি বাংলাদেশের মানুষের মতো না। কেউ কিছু খেয়াল করে চাকমা টাকমা এদিকে আছে, বান্দরবন এদিকে আছে, তারপরে মনে হয় ভারতেরও কিছু আছে। আবার জানতাম যে ভারতের সেনাবাহিনীতে দক্ষ কিছু মানুষকেও বাংলাদেশের পোশাক পরিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রাখা হয়েছে। যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সেদিন ওনারা কোথায় গেছিলেন? কোথায় গেলেন? ঠেকাতে পেরেছেন? ইচ্ছা করলে ভারত তো 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে বাংলাদেশের যে জায়গায় সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল, জনসবর ছিল, সেখানে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারতেন। সাহসী করেছে? করেনি। কারণ মানুষ হয়ে গেছে বিক্ষুব্ধ। বিগত সরকার এত অত্যাচার নির্যাতন করেছিল যে বাংলাদেশের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে বিগত সরকারের মধ্যে। তাই ভারতকে তো ভাবতে হবে। আমি কিন্তু অনেক আগেও বলেছি, আমি এখনো বলি, বারবার বলবো,
সেটা ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। ভারত আমাদেরকে ভয় পাবে, আমরা ভারতকে ভয় পাবো কেন? কারণ হলো এই, আমাদের ভৌগোলিক অবস্থান আমরা বলি যে আমাদের 3 পাশে ভারত আর 1 পাশে বঙ্গোপসাগর। আমাদের 4 পাশ দিয়ে ভারত ধরতে গেলে তার আমাদের তো ভারতের কিছু কথা সুযোগ না। আমরা যেমন আরেক দিক থেকে ভালো পজিশনে আছি, ভারতের পূর্বাঞ্চল আছে, তার পূর্বে ভারত নেই, তার পূর্বতে আছে চায়না। ভারতের সাথে চায়নার সম্পর্ক তো বন্ধুর সম্পর্ক নেই, সেই না, প্রতিনিয়ত তার টুকটাক লেগেই আছে। আমরা যদি মনে করি যে ভারত আমাদের এইভাবেই শোষণ করতে চায়, নির্যাতন করতে চায়, গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রকে কেড়ে নিয়ে আমাদেরকে মানে এক ভারত দাস বানাতে চায়, আমরা তো চিন্তা করতে পারি ইসরায়েল কতটুকু দেশ, এতটুকু একটা দেশ, 1 কোটি মানুষ না, সেখানে আজকে সারা মিডল ইস্টে এত মানুষ, আমাদের এত অস্ত্র শস্ত্র হচ্ছে। আপনাদের এখানে কি বলে ইরান অনেক শক্তিশালী, তো তারপর আমরা পাচ্ছি এই যে বিগত কিছুদিন, এখন তো ধরেন আপনার যুদ্ধ থেমেছে, প্রায় 50 থেকে 60,000 নিরীহ মানুষকে হত্যা করলো। কিসের বলে, কোন শক্তিতে? নিশ্চয়ই বাড়িতে শক্তি ছিল, আমেরিকা তাকে সাপোর্ট দিয়েছে, যে কারণে হত্যাকাণ্ড সংঘটিত করতে পারলো। আমরাও তো ইন্ডিয়া মানে কি সব, ইন্ডিয়া মানে ভারত মানে কি বাংলা পৃথিবী? নিশ্চয়ই না। ভারতের 150 কোটি বন্ধু, এখন চায়নার চেয়ে ভারতের লোকসংখ্যা বেশি হতে যাচ্ছে, চায়নার জনসংখ্যা কমে যাচ্ছে, আর ভারতে বৃদ্ধি পাচ্ছে। ভারতকে ভেটে বড় দেশ, জনসংখ্যা দিকে এটা হয়। ব্রিটেনে কত লোক বসবাস করে, ফ্রান্সে কত লোক, রাশিয়াতে 1%, আমেরিকাতে চীন লোক সংখ্যা বেশি, সবচেয়ে বেশি। এখন তারা তো পরাশক্তি বা তারা ভেটে বড় শক্তি। আমি যদি আমার দেশের মানুষকে যদি আমি সেইভাবে তৈরি করতে পারি, ভারতকে আমার হিসাব করার প্রয়োজন হবে না। আমরা তো তা না। আমরা কোথায় যাচ্ছি? আজকে আমি যখন কথা বলছি তখন আমার চোখের সামনে অনেক কিছু ভেসে উঠছে। আমার ভাই হানিফ বলতেছিলেন যে আমরা অস্ত্র বানাবো, আমরা আমার বাড়ির কাছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন কবে বোমা বানাবো, পদ্মার ইলিশ দিয়ে বোমা বানাবো, না চলন বেলে টাকি শুল দিয়ে বোমা বানাবো, জানি না, তবে হচ্ছে তো। এখন কথা হলো যে পৃথিবী কিন্তু প্রযুক্তির দিক থেকে তারা এগিয়ে দাঁড়ায়, বুদ্ধির দিক থেকে তারা এগিয়ে দাঁড়ায় শ্রেষ্ঠ। এই বাংলাদেশে প্রায় ধরেন 1 কোটির উপর মানুষ বিদেশে থাকে, কয় টাকা পাঠায়? আর ভারতের কিছু কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে আছে, তার অনেক টাকা তার পাঠায়, কারণ তার বুদ্ধি দিয়ে তারা আমাদের এখান থেকে অর্থ করে নিয়ে যায়। আমরা আমাদের লোকজনকে বেকার রাখি, অথচ ভারতের লোকজনকে দিয়ে আপনার কাজ করি। আমি বলবো আমরা আমাদের বাংলাদেশের একটা লোক তো ভারতে চাকরি করে একজনও করে, ভারতের লোক আবার এখানে চাকরি করবে কেন? আমার বিদায় করে দেবো। তাদের 3rd হাইয়েস্ট রেমিটেন্স মানে বাংলাদেশ থেকে যায়। ভারতের পেঁয়াজ আমরা খাবো না। বিগত সরকারের প্রধানমন্ত্রীর মধ্যে বলবো কাঁঠাল দিয়ে বার্গার খাবো, তারপর কি মিষ্টি কুমড়া দিয়ে খাবো, পেঁয়াজ খাবো, হ্যাঁ বেগুনি খাবো, তা আমার খাবো না পেঁয়াজ। একটা পেঁয়াজ খাবো, 3টা পেঁয়াজ খেতে মানে একটা পেঁয়াজ খাবো। আমাদের বাংলাদেশকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি, আমাদের বাংলাদেশের পেঁয়াজ তো আমরা এমনি, আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ, শুধু সংরক্ষণ করতে পারি না, মৌসুমে দাম কম বলে আমরা পেঁয়াজ ইম্পোর্ট করে বাধ্য, সংরক্ষণ করে পেঁয়াজ আমরা পাই, রসুন আমরা পাই, আদা পাই, আমাদের আলু তো আছে, অনেক জিনিসই আগে ভারত যাতে কথা বলে, হয়তো আমাদের দুঃসময় তো কাছে আসে না। যখন দুঃসময় আসে তখন মুখ ফিরে না, চাল দেয় না, তারপর পেঁয়াজ দেয় না, পানি দেয় না। পানি দেয় না কি বলছেন? বেশি পানি বর্ষার সময় দেয় নাকি? ওটা হিসাব করে গড় করবেন আপনি, গড় হিসাব করেন। ভারত আমাদের অনেক পানি দেয়। শুষ্ক মৌসুমে আপনাদের একটু ভালোভাবে চলাচল করার জন্য পানিটা দেয় না, আমরা আপনাদের সাথেই দেয় না। আর বর্ষার সময় মাছ খাওয়ার জন্য পানি বেশি করবে। এই যে কথাগুলি আমি বললাম, তো কষ্ট লাগে। তো ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সহায়তা করেছে, আমরা বলি কেন করেছে, আজকে তো প্রশ্ন আসছে। ভারত যদি সেদিন বাংলাদেশকে, হ্যাঁ আমরা বিরোধে বলেছিলাম, এটাও ঠিক, পাকিস্তানের বোকা গাধাদের জন্য আমরাও বিরোধে বলেছিলাম, আমরা গিয়েছিলাম ভারতে, এটাও ঠিক। কিন্তু ভারতের তো লাভ কত? আজকে যদি পূর্ব পাকিস্তান আর পশ্চিম এক থাকতো, তাহলে ভারত কাঁপতো না। ভারত পাকিস্তানের পেটের মধ্যে আমি আছি। ভারত সেদিন তার স্বার্থে সে আমাদের সহায়তা করেছে, আমাদের সেদিন প্রয়োজন ছিল। ভারত যদি প্রকৃত বন্ধুই হতো, আমাদের ভালোই যদি চাইতো তারা,
তাহলে এখন তো এই ব্যাপার তারা আমার করতে না। একটা দেশ কোনদিন একটা ব্যক্তির সাথে সম্পর্ক করে, একটা দলের সাথেও না, একটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক করে। বাংলাদেশের সরকার পতন হলো, সেক্ষেত্রে সরকার পতন হলো, ভারতের কি তাতে? ভারত এই সরকার চলে গেছে, আর সরকার তার সাথে তারা সম্পর্ক করবে, কিন্তু দেখা যায় না। ভারতের শেখ হাসিনা হলো, তার পরিচয় হলো শেখ হাসিনা, পতন হলো ভারত। আমি ছোট্ট গল্প বলে শেষ করি। আমার ওখানে একজন মেম্বার দাঁড়াইছেন, দুজন নামে হারজুন। তো এক হারজুদ্দিন হেরে গেছে, মেম্বার দাঁড়ায়, আর এক হারজুদ্দিনের বাড়ির যে কামলা, তো বলতেছে চাচামি কি, ওই যে চাচামাই যখন হেরে গেল তখন মানিক আটকে গেল, তো লেই বেহুদা আমার হলো দোস্ত হারলো, তো তোর মানি আটকালো কেন? তো পতন হলো সেক্ষেত্রে ভারতের কি হলো বলেন তো? এই যে আজকে নিয়ে গিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসাবে তাকে লালন পালন করতে, এটা কি ঠিক? মোটেই ঠিক না। তাই আমি বলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ওই যে ছোট ভাই বড় ভাই সম্পর্ক হবে না ইনশাআল্লাহ। আগামী দিনে এই দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। ভয় হলো একটা, সেটা আমি যাচ্ছি তো কোথায় যাচ্ছি? এই তো পরশুদিন ইসলামী ছাত্র শিবির তাদের একটা প্রকাশনা থেকে বলেছে, ৭১ সালে যে সমস্ত মুসলমানরা না বুঝে যুদ্ধ করতে গিয়েছিল, আল্লাহ তাদের ক্ষমা করুন। আপনি বলেন তো কোথায় যাচ্ছি আমরা? আমি বলি এই বক্তব্য যারা দিয়েছেন তারা পাপ করেছেন, পাপ করেছেন। আমার স্বাধীনতা দিয়ে এই যে আজকে ছেলেরা যা শুরু করেছে, ১৭ বছরে ভোটার হবে, চিলড্রেন ভোটার হবে, সাবালক হলে ভোটার হবে, 18 বছরে এমপি মন্ত্রী হবে। তা আজকে বলতে চাই আমি, আর ছেলেগঞ্জ না তো, চাকরির বয়স 35 বছর করতে হবে। তুমি 18 বছরে তুমি এমপি মন্ত্রী হবে, আর চাকরিতে যোগদান করে 35 বছর করবে নাকি? হ্যাঁ, এই যে করে লেখাপড়া শেষ করে জাতিকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে। বলতে হবে তো, শক্ত হয়ে বলতে হবে তো। ওই ভয়ে বিএনপিকে চৌকি রাঙাবে, ভোটের কথা বললে বলে বিএনপি স্বাধীনতা বিরোধী, ভোটের কথা বললে বিএনপি রাষ্ট্রদ্রোহী, ভোটের কথা বললে বিএনপি আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের দালাল বিএনপি। যে আওয়ামী লীগ এত কষ্ট দিয়েছে বেগম খালেদা জিয়াকে, জিয়া রহমানকে যেভাবে বিএনপির সামনে ছোট করতেছে, তারেক রহমানকে সাজা দিয়েছে, আসতে দেয়নি, সেই আওয়ামী লীগ হলো আমাদের বন্ধু। হ্যাঁ, কয়দিন জেল খেটেছে, কয়দিন রিমান্ডে গেছে, এতে কেমন আমি আসলাম, আমার সাজা হয়েছিল, টকশোতে বলেছিলাম, সেই সাজা আজকে আমি খালাস পেয়ে আসলাম। তাহলে আমাদের যে জেল হলো আমরা প্রতিফলনকে দিব। জেল খাটেন একদিন, পেয়ার খেলেন না, আপনার রিমান্ডে গেলেন না, আপনি একটু শখ খেলেন না, দেশের মালিক হয়ে গেছেন। তাই বলে সরকারকে বলবো যে এইগুলি থামান, এগুলি না থামালে মহা বিপদে পড়বে, আপনারা পড়বেন, আমরা পড়বো, আমরা আর বিপদে পড়তে চাই না। এই কথা বলে রিপনকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রের জিয়া রহমান, আগামী রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।